আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটি প্রশ্ন যা বর্তমানে প্রতিটি সচেতন মুসলমানের ঘুম কেড়ে নিয়েছে। প্রশ্নটি হলো যে ইহুদিরা কেন গত 50 বছর ধরে আল আকসা মসজিদের নিচে অবিরাম খনন কাজ চালিয়ে যাচ্ছে? তারা কি সেখানে কোনো হারিয়ে যাওয়া মন্দির খুঁজছে, নাকি এটি আল আকসা মসজিদকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার এক সুগভীর মাস্টার প্ল্যান? দেখুন ব্রাদার, আমি এখানে কোনো আবেগ দিয়ে কথা বলবো না। আমি আপনাদের সামনে প্রত্নতাত্ত্বিক রিপোর্ট এবং ইতিহাসের ফ্যাক্টস তুলে ধরব। আজ আমি আপনাদের লজিক দিয়ে প্রমাণ করার চেষ্টা করব যে কেন এই খনন কাজ পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় জিওপলিটিক্যাল এবং রিলিজিয়াস ষড়যন্ত্র। লজিক্যালি চিন্তা করুন, ইহুদিদের দাবি হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম যে ফার্স্ট টেম্পল বা প্রথম উপাসনালয় তৈরি করেছিলেন, তার অবস্থান ছিল আজকের আল আকসা মসজিদের জায়গায়। আমি তাদের একটি সহজ প্রশ্ন করি, ব্রাদার, গত 50 বছরে আপনারা আল আকসা মসজিদের নিচে শত শত গর্ত করেছেন, একটা আস্ত আন্ডারগ্রাউন্ড শহর বানিয়ে ফেলেছেন, কিন্তু আজ পর্যন্ত কি সেখানে 3000 বছরের আগের কোনো হিব্রু লিপি বা মন্দিরের একটি খুঁটিও দেখাতে পেরেছেন? ইউনেস্কো এবং আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক দলগুলো বারবার বলছে যে সেখানে ইহুদি মন্দিরের কোনো ফিজিক্যাল এভিডেন্স বা ভৌত প্রমাণ নেই। তাহলে লজিক কি বলে যদি 50 বছরেও একটি পাথর না পাওয়া যায়, তবে তার অর্থ হলো আপনার দাবিটি পুরোটাই ভুল। সেখানে আসলে যা পাওয়া যাচ্ছে তা হলো উমাইয়া খলিফাদের তৈরি করা প্রাসাদের ধ্বংসাবশেষ। তার মানে তারা ইতিহাসের সন্ধানে নয়, বরং ইতিহাস মুছে দিতে ব্যস্ত। এখন অনেকেই বলবেন যে ডক্টর জাকির, যদি তারা কিছু নাই পায়, তবে কেন কোটি কোটি ডলার খরচ করে এই সুড়ঙ্গ খুঁড়ছে? আমি বলবো এর পেছনে একটি শয়তানি ইঞ্জিনিয়ারিং রয়েছে। আপনি দেখুন, একটি বিশাল স্থাপনার নিচ থেকে যদি আপনি ক্রমাগত মাটি সরিয়ে ফেলেন এবং সেখানে 25টিরও বেশি সুড়ঙ্গ তৈরি করেন, তবে সেই স্থাপনার ভিত্তি কি আগের মতো আর মজবুত থাকে? উত্তর হচ্ছে না। ঠিক সেভাবেই বর্তমানে আল আকসার দেয়ালগুলোতে ফাটল দেখা গেছে এবং সিলওয়ানের অনেক বাড়ি মাটির নিচে ধসে যাচ্ছে। ইহুদিদের প্ল্যান হলো আল আকসা মসজিদকে সরাসরি বোমা মেরে ধ্বংস না করা, কারণ তারা জানে যে সরাসরি হামলা করলে পুরো বিশ্বের 200 কোটি মুসলমান একসাথে জেগে উঠবে। তাই তারা চায় কোনো ছোট ভূমিকম্প বা সামান্য প্রাকৃতিক কারণে আল আকসা যেন আপনা আপনি ধসে পড়ে। তখন তারা বিশ্বকে বলবে যে দেখো, এটা তো প্রাকৃতিকভাবে ধসে গেছে। এই কৌশলটাকে বলা হয় সাইলেন্ট ডিস্ট্রাকশন। এবার সবচাইতে অবাক করা এবং ভয়ঙ্কর তথ্যটি হলো যে ইহুদিরা কেন মন্দির বা থার্ড টেম্পল বানাতে চায়। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী তাদের মসিহ তখনই পৃথিবীতে আসবেন এবং বিশ্ব শাসন করবেন যখন তিনি সেই মসজিদে গিয়ে বসবেন। কিন্তু আমরা মুসলমানরা জানি যে তারা যার জন্য পথ তৈরি করছে সে আসলে কোনো নবী নয়, সে হলো মাসিহুদ দাজ্জাল বা প্রতারক দাজ্জাল। আপনারা কি জানেন যে বর্তমানে আমেরিকার টেক্সাস থেকে ক্লোনিং করা 5টি লাল গাভী ইসরায়েল আনা হয়েছে? তাদের নিয়ম অনুযায়ী এই গাভী বলি দিয়ে, তার ভস্য দিয়ে আল আকসা এলাকার পবিত্রতা ধ্বংস করার পরেই তারা সেখানে মন্দির নির্মাণ করবে। কিন্তু ভাই, আধুনিক যুগে তারা এই কাজগুলো আসলে কেন করছে? কারণ তারা মনে করছে যে তারা দাজ্জালের আগমনের চূড়ান্ত সময়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এখন এখানে আমার একটি প্রশ্ন, যদি কোনো মুসলিম দেশ ভাটিকান সিটির মতো একটি দেশের গির্জার নিচে বা লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালের নিচে যদি এভাবে সুড়ঙ্গ খুঁড়তো, তবে আমেরিকা কি তাকে প্রত্নতাত্ত্বিক গবেষণা বলতো, নাকি আমেরিকা সেই দেশগুলোর উপরে নিষেধাজ্ঞা দিত? উত্তর হচ্ছে আমেরিকার সাথে সাথে সেই মুসলিম দেশগুলোর উপরে নিষেধাজ্ঞা দিত। কিন্তু ভাই, ইসরায়েল যখন সেই একই কাজটি করছে, ইসরায়েল যখন একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ধ্বংসের উপক্রম করছে, তখন সারা বিশ্ব অন্ধ হয়ে বসে আছে। এটি কি আপনাদের জাস্টিস, নাকি আপনাদের ডেমোক্রেসি? উত্তরটি হচ্ছে দুটির একটিও না। এটি হচ্ছে একটি একচোখা দাজ্জালি নীতি। তারা আপনাকে ব্যস্ত রাখছে টিকটক, ইনস্টাগ্রাম আর ইউটিউবের বিনোদন দিয়ে, যাতে আপনার চোখের সামনেই আপনার পবিত্রতম কিবলা ধ্বংস হয়ে যায় এবং আপনি টেরও পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের 7 নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ার বিষয়
তাই জালেমরা যত চক্রান্ত করুক না কেন, আল্লাহর পরিকল্পনা সবার উপরে। ইহুদিরা আল-আকসা মসজিদের নিচে সুড়ঙ্গ খুঁড়ছে, কিন্তু তারা জানেন না যে আল্লাহ তাদের পতনের সুড়ঙ্গটি আগে থেকেই তৈরি করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি দল সবসময় হকের উপর থাকবে, যারা আল-আকসার আশেপাশেই লড়াই করবে। আজ ফিলিস্তিনের গাজার মানুষেরা যা করছে তা কেবল তাদের মাটির জন্য লড়াই নয়, তা হলো আল-আকসাকে রক্ষার জন্য লড়াই। আমাদের কাজ হলো সত্যের প্রচার করা। আপনি যদি এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তবে বিশ্ব জনমতের ভয়ে ইহুদিরা এই কাজগুলো বন্ধ করতে বাধ্য হবে, কারণ দাজ্জালি শক্তি সবচাইতে বেশি ভয় পায় সত্যকে। পরিশেষে আমি বলবো যে আল-আকসা মসজিদ কোনো পাথর বা দালান নয়, এটি আমাদের ইমানের হৃৎপিণ্ড। ইহুদিরা আজ গর্ত খুঁড়ছে, তারা ভাবছে যে তারা জিতে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন ফেরাউনও তার ক্ষমতা নিয়ে দম্ভ করেছিল এবং হিটলারও করেছিল। পরিশেষে আমি বলবো যে আল-আকসা ইনশাল্লাহ টিকে থাকবে এবং ষড়যন্ত্রকারীরাই ধ্বংস হবে। আল্লাহ আমাদেরকে আল-আকসাকে হেফাজত করার এবং হক প্রচার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।